স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেয়া হলো শেখাওয়াতকে, অর্থের সাথে বাণিজ্য সামলাবেন সালেউদ্দিন। শিক্ষায় ওয়াহিদউদ্দিন মাহমুদ 4 উপদেষ্টার শপথ। বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা 650, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক তথ্য। বহু নির্যাতনের কালসাক্ষী আলোচিত আয়নাঘরের মাস্টার মাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এছাড়াও নতুন 4 উপদেষ্টা শপথের পর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন 4 জনের মধ্যে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয় এবং মোহাম্মদ ফাজুল করিম খানকে দেয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে বস্ত্র পাট মন্ত্রণালয়ে। এছাড়াও দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে বর্তমান উপদেষ্টাদের মধ্যেও। সালেউদ্দিন আহমেদকে অর্থ বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সৈয়দা রেজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আর মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফারুকী আজমকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন আরও 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে 4 উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই 4 জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21 জনে। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 জন উপদেষ্টার শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিকেল 4টার দিকে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নতুন 4 জন উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক জ্বালানি সচিব ফজলুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন 4 জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ হল 21 সদস্যের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপে এই আশ্বাস দেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেও আশাবাদ জানান।
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমের রিপোর্টকে অতিরঞ্জিত উল্লেখ করে ভারতের সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে এখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরেজমিন প্রতিবেদনের কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করার বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকান্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জন জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 350 জনকে মামলার আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 4 আগস্ট শহরের 7 মাথায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। হামলায় শিক্ষক সেলিম হোসেন নিহত হন। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশু সহ 650 জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, 6 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা 400 জনের, আর 250 জনের মৃত্যু হয়েছে 5 থেকে 6 আগস্টের মধ্যে। নিহতদের মধ্যে রয়েছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করেছে। বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করেছে জাতিসংঘ। বহু নির্যাতনের কালসাক্ষী বিতর্কিত আয়নাঘরের মাস্টারমাইন্ড, অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই আদেশ দেন। আরো জানাচ্ছেন জ্ঞানমান শফি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের এককাল সাক্ষীতে পরিণত হয় বহুল আলোচিত আয়নাঘর। সেখানে এনে নির্যাতন চালানো হতো রাজনীতিবিদ সহ ভিন্ন মতাবলম্বীদের। শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হয় বেশ কিছু বন্দীকে। বেরিয়ে আসে ওই বন্দীখানার নির্মম নির্যাতনের ভয়ঙ্কর সব কাহিনী। আর এই আয়নাঘরের মাস্টারমাইন্ড বা মূল হোতা হিসেবে উঠে আসে মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম। রাজধানীর নিউ মার্কেট থানায় পাপোশ ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় 15 আগস্ট গ্রেফতার করা হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসানকে। শুক্রবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাকে। এ সময় পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা আদালতে অবস্থান নেন। আদালতে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার। রিমান্ডে না দেওয়ার আবেদন করে তিনি বলেন, মামলার সাথে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। আদালত শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। আর এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আসামি আপনারা জানেন, বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়নাঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। অতি উৎসাহী আয়নাঘরের কারণে বাংলাদেশে গুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা র্যাবের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে। জ্ঞানমান শফি, বাংলা ভিশন, ঢাকা। শিগগিরই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তায় শান্তি ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট সিকান্দার রেমানের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জানান, খুব দ্রুত বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, একদম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এখনো বাংলাদেশ বিরোধী একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা বলেন তিনি। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটাও তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত লোক পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব দিতে আপনাদের। ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের সুফল সব শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং হিন্দু মহাজোটের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। বৈঠকে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে কিছু দুষ্কৃতিকারী ও সমাজের শত্রু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তারা যতই চেষ্টা করুক না কেন, এই দেশের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে দীর্ঘকালের যে সৌহার্দ্য সম্প্রীতি তা ইচ্ছা করলে নষ্ট করতে পারবে না। আমি অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য ঐক্য তারা বিনষ্ট করতে পারেনি। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বর সহ কিছু জায়গায় যেগুলো ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।
এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নয়, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে সাংবাদিকদের এই সমন্বয়ক জানান, এসব ঘটনার সঙ্গে কোনো সমন্বয়ক কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, কেউ 15 আগস্ট 32-এ ফুল দিতে যেতে চাইলে তাকে বাধা দেওয়ার কোনো অধিকার কারো নেই। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা কেন, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সবাইকেই শ্রদ্ধা জানাতে হবে। এককভাবে কারোর জন্য রাষ্ট্রীয় শোক হতে পারে না। 5 আগস্টের পর সারা দেশে কোনো সমন্বয়ক টিম দেওয়া হয়নি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেয়া হলো সাখাওয়াতকে, অর্থের সাথে বাণিজ্য সামলাবেন সালেউদ্দিন। শিক্ষায় ওয়াহিদ উদ্দিন মাহমুদ 4 উপদেষ্টার শপথ। বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা 650, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক তথ্য। বহু নির্যাতনের কালসাক্ষী আলোচিত আয়নাঘরের মাস্টার মাইন্ড, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 4:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।